সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে প্রভাতী সালাম ও শুভেচ্ছা জানিয়ে একটি ছোট ভিডিও আপনাদের সামনে আনছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলা বিহার উড়িষ্যার প্রাক্তন রাজধানী মুর্শিদাবাদ নিউ ফারাক্কা জংশনের পাশেই। আমরা কিছু মানুষের কথা আপনাদের সামনে আনব। এখানে চলছে অল বেঙ্গল আরকান ইজতেমা। সেই আরকান ইজতেমা যারা ডেলিগেটস এসছে, বিশেষ অতিথিরা এসছে, তাদেরই ছবি আপনাদের সামনে আনতে চাইছি। আসুন আমরা দেখে নেই সেই বিভিন্ন গেস্ট আসছে, তাদেরকে ছবি আমরা সামনে আনছি। দাদা, কোথা থেকে আসছেন? দক্ষিণবঙ্গ থেকে আসছি। ভালো আছেন? কোথায় এসছেন? এই তো আরকান ইজতেমায় এসেছি, অল বেঙ্গল আরকান ইজতেমা। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। ঠিক আছে, আমরা দেখছি বিভিন্ন ডেলিগেটস আসছে। আশা করি তাদের ছবিটা আপনাদের সামনে আনছি। চাচি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় এসছেন আপনারা? আমরা এসেছি ফারাক্কা প্রফেসর নুরুল হাসান কলেজে। আচ্ছা, জামাতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গের রাজ্য সম্মেলন, রুকুন সম্মেলন। এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আল্লাহর দুনিয়ায়, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর দিনকে সঠিকভাবে আমরা পৌঁছে দেব, সেই শিক্ষা প্রশিক্ষণ নেওয়া এবং এর মাধ্যমে আমাদের সমাজের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করা। আচ্ছা আচ্ছা, আপনার নামটা যদি একটু। আমার নাম AFM খালিদ, আবুল ফজল মোহাম্মদ খালিদ। ধন্যবাদ আপনাকে। আমরা শুনে নিলাম জনাবের কাছ থেকে, আমরা পরপর আসবো। ভাইয়া, ভালো আছেন? আপনারা কোন উদ্দেশ্যে মুর্শিদাবাদ এসছেন? খালিদ সাহেব যে বললেন, কি বললেন উনি? ওই একই উদ্দেশ্যে এসেছি। একই বিষয়। আপনাদের এখানে মূল থিমটা কি? আপনারা সমস্ত কর্মী যে জড়ো করেছেন, তার মূল থিমটা কি, কী বোঝাতে চাইছেন? এটা আরকানদের রাজ্য সম্মেলন। এখানে আমকাররা একত্রিত হয়েছে, তাদের ভাব, আশা আকাঙ্ক্ষার বিষয়গুলো বিনিময় করবে, প্রশিক্ষণ নেবে এবং মাঠে ময়দানে তারা ঝাঁপিয়ে পড়বে। এই যে ভারতবর্ষের যে বাতাবরণ তৈরি হয়েছে, এখান থেকে কি তারা কি কোনো শিক্ষা পাবে? অবশ্যই এখান থেকে গাইডলাইন পাবে, জ্ঞান পাবে। আচ্ছা, এখানে যে আপনাদের যে কোনো তকমা আছে কি, যে আপনার যে কোনো প্রশিক্ষণ বা জঙ্গি প্রশিক্ষণ বা এরকম ধরনের আপনাদের যে সাম্প্রদায়িক কোনো উত্তেজনামূলক এখানে কোনো কিছু হবে? এসে দেখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলেই বোঝা যাবে স্যার। এলেই বোঝা যাবে। ঠিক আছে। আমরা, আপনার নাম যেটা একটু? আব্দুর রফিক। আব্দুল রফিক। কোনো দায়িত্বে আছেন? কেন্দ্রীয় সম্পাদক। কেন্দ্রীয় সম্পাদক। জি, শুক্রিয়া। সম্মানিত দর্শক, আর এক দাদা আছে। দাদা, আপনি এখানে এসেছেন কি উদ্দেশ্যে? বললেন উনি যে উদ্দেশ্যে, উনি কি বললেন? উনি কি বললেন, সমস্ত কর্মীদের একত্রিত করা হয়েছে, তাদেরকে কিছু তরবিয়ত দেওয়া হবে, নসিহত আচ্ছা করা আচ্ছা। হবে। তা আপনারা এখানে তাদের ঘুরছেন একে কেন অপরের রাস্তার পাশে উপরে? আমরা একটু সকালবেলা পাইচারি করছি। পাইচারি করছেন? ঠিক আছে, আপনার নামটা যেতে একটু আমার নাম বলুন। শেখ মহিমুদ্দিন। মহিউদ্দিন। মহিমুদ্দিন। ঠিক আছে, ওকে। আমরা চাই আর এক চাচাজিকে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে অল বেঙ্গল যে আরকান ইজতেমা, কত ডেলিগেটস হবে এবং তার কোথায় কোন কোন জেলা? 1100 ডেলিগেট হবে, পশ্চিমবঙ্গের সকল জেলা থেকে এসছে। আচ্ছা আচ্ছা তার মধ্যে 600-র উপরে পুরুষ, 250-র মতো মহিলা। আচ্ছা। 3 দিনের এই রাজ্য সদস্য সম্মেলন, এই ভারতবর্ষে আমরা চাই আল্লাহর দিন যেভাবে আমাদের জীবনযাপন করতে বলেছে, তার সফল রূপায়ণের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা 3 দিনের রাজ্য সম্মেলনে জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়ে আলোচনা হবে। আমরা এই বিষয়ে বিভিন্নমুখী আলোচনা শোনার জন্য এখানে উপস্থিত হয়েছি। ডেলিগেটস হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে কারা কারা আসছে? কেন্দ্রের সর্বভারতীয় প্রেসিডেন্ট আমির জামাত, ভাইস প্রেসিডেন্ট সেলিম ইঞ্জিনিয়ার আমির জামাত ডক্টর সাদাতুল্লাহ হুসাইনি, আর অল ইন্ডিয়া সেক্রেটারি টি আরিফ আলী সাহেব আসছেন। কেন্দ্রের একজন সেক্রেটারি আব্দুর রফিক সাহেব এসছেন। আচ্ছা, মহিলা শাখার মহিলা শাখার রাজ্যের নেতৃত্ব এসেছে মঞ্জুরা খাতুন। আচ্ছা, কেন্দ্রীয় পর্যায়ে কেউ এসছে কি? কেন্দ্রীয় পর্যায়ে মহিলা আসার কথা নয়। আচ্ছা আচ্ছা। আপনার নামটা যেতে একটু আমার বলেন। নাম আপনার নামটা যেতে একটু বলেন। ফেরুল হক।
আচ্ছা রাজ্য সেক্রেটারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক জি, আছে। শুক্রিয়া। হ্যাঁ তো প্রিয় দর্শক, আমরা কিছু গুণী ব্যক্তিত্বের কাছে সেই আরকান ইসলামার কথা শুনে নিলাম। 24, 25 এবং 26 অক্টোবর আমরা সেই বাংলা বিহার উড়িষ্যার প্রাক্তন রাজধানী যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদে আমরা এই মুহূর্তে আছি। আশা করি প্রভাতী শুভেচ্ছা, আবারও প্রভাতী শুভেচ্ছা জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা চোখ রাখবেন জিআইএইচ উত্তর 24 পরগনার পেজে, তার লাইভ আপনারা দেখতে পাবেন। এখানে প্রকাশ্য যে সমাবেশ হবে সেটাকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। সকলকে ধন্যবাদ।